যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে। আমরা দেখেছি যে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। জনগণের ভোটে 2008 সালে প্রকৃত জনগণের ভোটে ছিল না। এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। যে সময় বাংলাদেশের কোনো ব্যক্তি, বর্তমানে আমরা অনেককে শুনছি, বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, সমাজের বহু মানুষ এইরকম বিভিন্ন সংস্কার প্রস্তাব উপস্থাপন করছেন, কিন্তু যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা 31 দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না, কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো, সমমনা দলগুলো আমরা 31 দফা উপস্থাপন করেছিলাম। শিক্ষা নিয়ে বিভিন্ন রিপোর্ট বের হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করলে মনে হবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার ধারণা আপনারাও বিশ্বাস করবেন বা মনে করার যথেষ্ট কারণ আছে যে এর আগে যে পলাতক স্বৈরাচার সরকার, তারা ইচ্ছাকৃতভাবেই স্বাস্থ্যসেবাকে নষ্ট করে দিয়েছিল। কারণ যে কোনো একটি জায়গায়, যে কোনো একটি দেশকে একটি সুবিধা দেওয়ার জন্য। তো এটা বিবেচনা করলে বিভিন্ন বিষয় আসে। কয়েকদিন আগে আপনারা খেয়াল করেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তা বাঁচাও এরকম একটি কর্মসূচি সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। দলের অবস্থান থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। এই যে এই বিষয়গুলো, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, দেশের কৃষি বলেন, এই যে তিস্তার কথা বললাম, ফারাক্কার বিষয়ে আমরা উল্লেখ করেছি। আমরা অতীতে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফারাক্কা চুক্তি করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন, সেই সময় আমরা যখন আমাদের পক্ষে মনে হয়েছে, সরকার মনে করেছে, আমরা জাতিসংঘে বিষয়টি উপস্থাপন করেছি যে আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। এইভাবে এই বিষয়গুলো বিভিন্নভাবে 31 দফায় নিয়ে আসা হয়েছে। কারণ আমাদের রাজনৈতিক দল হিসেবে একটি লক্ষ্য আছে, একটি উদ্দেশ্য আছে, কিভাবে আমরা দেশকে সামনে নিতে চাই। যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু যখন পার্লামেন্ট বসেছে, আমরা 111-এর সময় দেখেছি তারাও অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল, অনেকগুলো সংস্কার প্রস্তাব কি কি সব করেছিল, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে, স্বৈরাচার যখন ক্ষমতা গ্রহণ করেছে, খুব ক্লিয়ারলি বলা যায়, কম বেশি এটি বলার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল। সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে। এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলেও আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখেছি যে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। কারণ সেটি প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত সংসদ ছিল না। জনগণের ভোটে 2008 সালে প্রকৃত জনগণের ভোটে ছিল না। এইবার আর সেইবারের তফাৎটা এটাই হচ্ছে যে এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আর কেউ করার আগে, সবচাইতে আগে আমরা করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। কারণ সংসদ ছাড়া একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে, সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের, স্বচ্ছ এবং স্বাভাবিক
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে।